তো আমি র্যান্ডমলি স্ক্রোল করছিলাম ফ্লিপকার্টটা, আর তখনই দেখতে পেলাম আমার ফেভারিট অ্যাক্টরের ব্র্যান্ডের একটা TWS, আর সেটা হলো ঋত্বিক রোশনের ব্র্যান্ড HRX এর X-Drops 580G। তো HRX ব্র্যান্ডের আমি ক্লোদিং অনেক ইউজ করে দেখেছি, তো গুরুদেবের ব্র্যান্ড যখন মিউজিকের দিকেও একটু ঝোঁক দেখাচ্ছে তো ভাবলাম এটা আনিয়ে দেখি। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে, একটা কম্প্রিহেন্সিভ রিভিউ of HRX 580G TWS। তো আর দেরি না করে let's get started। তো এইটা হলো HRX এর TWS, যেটাতে রয়েছে ব্লুটুথ 5.0 সাপোর্ট, ফাস্ট পেয়ারিং, টাইপ সি দিয়ে চার্জিং, আর 40 আওয়ার্স প্লেব্যাক টাইম। ভেতরে কন্টেন্ট চেক করা যাক। তো প্যাকেজিং ওয়াইজ নর্মাল, খুব হাই প্রিমিয়াম প্যাকেজিং বলবো না, বাট প্যাকেজিং ওয়াইজ সুন্দর করেছে। রয়েছে একটা ক্যারিং ক্লিপ, টাইপ সি চার্জার, আর এক্সট্রা ইয়ার টিপস। বাকি দুটো স্ট্যান্ডার্ড, এই জিনিসটা একটু এক্সট্রা। আর সাথে এই TWS এর কেসটা, অন ফার্স্ট লুক আমি বলতে পারি কেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বানানো। সাইজ ওয়াইজ কম্প্যাক্ট, কিন্তু থিকনেস ওয়াইজ বেশ চওড়া করেছে, তাই একটু বাল্কি ফিল হতে পারে আপনার পকেটে ক্যারি করতে, আর বেশ হেভিও। তো আশা করছি ব্যাটারি ব্যাকআপটা ভালো দেওয়া উচিত। ক্লোজার লুক নিশ্চয়ই। তো চার্জিং কেসটা যেমন দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বানানো, বেশ হার্ড প্লাস্টিক, আর উপরে একটা রাবারাইজড ম্যাট ফিনিশ দিয়ে বানানো হয়েছে। কেসটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে, আর ওপেন ক্লোজডও বেশ ভালো, ইজিলি হচ্ছে। কিন্তু একটা প্রবলেম, এই যে কেসটা খোলা রাখা একটু চাপের। ওয়েল, এটা একটু আপনাকে হাতে ধরে রেখে খোলা রাখতে হবে। ভেতরে হচ্ছে নিয়ন কালারের বার্ডস গুলো, খুবই সুন্দর লাগছে কালারটা দেখতে। তো ব্ল্যাক আর নিয়নের যে কম্বিনেশনটা তৈরি করেছে এই কেসটার, সেটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। বার্ডস গুলো অ্যাভারেজ ওয়েটের, মানে খুব হালকাও নয়। ফাস্ট পেয়ারিং এর সাপোর্ট আছে, তাই খুললেই ইমিডিয়েটলি পেয়ার হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে, তো সেটা নিয়ে কোনো ইস্যু নেই। আর কেসের ম্যাগনেটটাও বেশ স্ট্রং করেছে, ইজিলি পড়ে যাচ্ছে না। তো বিল্ড ওয়াইজ কিন্তু খুব সুন্দর বানিয়েছে এই ইয়ারফোনসটা। বাট খালি বিল্ড তো দেখলে হবে না, একটা ইয়ারফোনের মেন হচ্ছে ওর সাউন্ড। তো লেটস মুভ অন টু সাউন্ড টেস্ট। তো ইয়ারে ফিট অনুযায়ী কিন্তু খুব প্রপার ফিট হচ্ছে, মানে একদম গুছ করে ফিট হয়ে যাচ্ছে, তাই জন্য বাইরের সাউন্ডটা কিন্তু অনেকটা কাট অফ করে দিচ্ছে। তো ফিট ওয়াইজ আমি বলবো দারুণ, আর একদম পারফেক্ট সলিড ফিট আছে, কান থেকে বেরোনোর কোনো চান্সেস নেই। তো ফিট ওয়াইজ থামস আপ। আর কানের লুক অ্যান্ড ফিল অনেকটা এরকম দেবে, এটা লুকটা অনেকটাই সাবজেক্টিভ, তো সেটা আপনারা কমেন্টসে বলুন যে লুকটা এটার কেমন লাগছে। তো কিছু গান চালিয়ে শুনে নিই আপনাদের, তারপর বাকিটা বলছি। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes but now I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. সো মোমেন্ট অফ ট্রুথ HRX এর TWS এর। তো এটার কিছু জিনিস ভালো আছে আর কিছু জিনিস খারাপ, সবকটাই বলবো। প্রথমে ভালোগুলো বলি। ভালোর মধ্যে হচ্ছে কেস আর বাডস গুলো বেশ ভালো, প্রিমিয়াম কোয়ালিটির। সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, মানে কিছু ওভার পাওয়ারিং নয়। হাইজ, লোজ আর মিডস একে অপরকে ওভার পাওয়ার করতে চেষ্টা করছে না, একদম সুন্দর একটা মিক্স রয়েছে। যেখানে যতটা বেস দরকার বেস আছে, যেখানে ক্ল্যারিটি আর হাইস দরকার সেখানে ট্রেবলটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে, যেখানে ভোকালস দরকার ভোকালসগুলো খুব ক্লিয়ার। তো ওভারঅল মিক্স হিসেবে আমার এটা খুবই সুন্দর মনে হয়েছে। তবে এটা বেস হেডসের জন্য নয়, এটা বেশ ব্যালেন্সড বেস আছে। এমন নয় যে বেস নেই, বেশ ভালো বেস আছে, কিন্তু বেস হেভি নয়। বেসের পরিমাণ যতটা দরকার ততটাই কিন্তু আছে, তাই যে মিক্সটা তৈরি হচ্ছে ওভারঅল সাউন্ডার, সেটা কিন্তু খুব ভালো। এবার আসি কনসে। কন নাম্বার 1, এটা খোলা রাখা যায় না। এটাকে আপনাকে হাত দিয়ে খোলা রাখতে হবে, তবেই আপনি TWS গুলো অ্যাক্সেস করতে পারবেন, কারণ এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কন নাম্বার 2, বাডসগুলো একটু হেভি, তাই হয়তো অনেকক্ষণ আপনি বাডসগুলো ইউজ করলে আপনার হালকা ফেটিগ হতে পারে কানে, কিন্তু সেটা লং ডিউরেশন ইউজ করার জন্য। নিটপিক করছি হয়তো আমি, বাট আমার কাছে আপনাদের কাছে সবকিছু একদম ক্লিয়ারলি পৌঁছে দেওয়া, তাই কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি। থার্ড হলো, এটা কিন্তু টাচ সেন্সার নয়, এটা কিন্তু বাটন। আর সেটার জন্য কি হয়,
যে আপনাকে হালকা এটাকে ধরে নিয়ে বাটন প্রেস করতে হবে, কারণ বাটনগুলো যথেষ্ট হার্ড আছে। আপনি শুধু যদি এক আঙ্গুল দিয়ে বাটন প্রেস করতে যান তাহলে কিন্তু আপনার কানে খোঁচা মারবে ইয়ারবাডস, আগে বলে দিলাম। তো এটা কিছুই নয়, এটাকে কানে রেখে যখন আপনি চেঞ্জ করবেন এই ওপরে একটা সাপোর্ট দিয়ে আপনাকে প্রেস করতে হবে। তো সেটা করলে এটা ইজিলি হবে, কিন্তু আপনি যদি শুধু প্রেস করতে যান তাহলে কিন্তু আপনার হালকা একটু কানে ফিল হবে, সেটা খুব বেশি নয় বাট হালকা হবে, সেটাই বলতে চাইছি। আর একদমই সেটা ফিল না করতে চাইলে ইজিলি এটাকে আপনি এক হাত দিয়ে সাপোর্ট করে প্রেস করুন, কাজ করবে। তো এটাই ছিল কম্প্রিহেন্সিভ রিভিউ HRX এর TWS ইয়ারবাডস এর। আশা করি আপনাদেরকে একদম ক্লিয়ারলি সব কিছু পৌঁছে দিতে পেরেছি। তো আমার এই কন্টিনিউড এফর্টটা যদি আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওতে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, তাতে একটু এঙ্গেজমেন্ট আমার বাড়বে আর আমি তাতে আরো একটু বেশি মোটিভেশন পাবো। তো আজকের জন্য এতটাই ছিল, শিগগিরই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন